বোর্ড ভেঙে দেওয়ার পর আজকে এই মুহূর্তে পুরুলিয়া পৌরসভায় পৌঁছালেন পৌর প্রধান অর্থাৎ প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালি, এবং তিনি এসেই অফিসে ঢুকলেন না। তিনি কি করলেন? তিনি গাড়ি থেকে নেমেই সোজা পৌরসভার সামনে বেঞ্চি এবং চেয়ার পেতে বসে পড়লেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে দলের বা সরকারের যা সিদ্ধান্ত তিনি তা মেনে নিয়েছেন, এবং যেহেতু তার আর কোনো এই পৌরসভায় অথরিটি নেই, তাই তিনি বাইরে, পৌরসভার বাইরে চেয়ার পেতে বসেছেন জনগণের কথা শোনার জন্য। কারণ জনগণকে হয়তো সই স্বাক্ষর করে তিনি কোনো সুবিধা দিতে পারবেন না, কিন্তু জনগণের সমস্যা শুনতে পারবেন, সেই লক্ষ্যেই কিন্তু পৌরসভা চত্বরে তিনি চেয়ার পেতে বসে পড়েছেন এবং জনগণের কথা শোনার জন্য। আজকে শেষ গতকালকেই যেহেতু বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং আজকে অ্যাডমিনিস্ট্রেটর বসবে, ঠিক তার আগে পৌরপ্রধান নবেন্দু মাহালি কি বলছেন একবার শুনুন। সামগ্রিক পরিস্থিতি সবাই তো জানা আছে। 431 নোটিশ এসেছিল, সাবসেকশন 2 এবং সাবসেকশন 3 পজ দিয়ে বোর্ড ডিজলভ হয়েছে, এবং সাথে সাথে সাবসেকশন 3-তে পরিষ্কার বলাই আছে যে এখানে প্রশাসক হিসাবে বোর্ড অফ কাউন্সিলর ডিজলভ করে প্রশাসক হিসাবে এসডিওকে চার্জ নিতে বলা হয়েছে ইমিডিয়েটলি। আপনার কি বক্তব্য? পুরোটাই দলীয় সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। আপনার মানে পৌরসভার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে ও নাগরিক, এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি, জনগণও বুঝছে। দলের ভাবমূর্তি কতটা ভালো হলো সেই সব নিয়ে দল বলবে, আমি এখন দলের কোনো দায়িত্ব নেই। না, এই যে অভিযোগ এবং সেইটা আপনি সকলের উত্তর, আমি আবারও বলছি, পুরো ব্যাপারটা দলীয় সিদ্ধান্ত। আপনারা তো জানেন এটা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক 21শে জুলাইয়ের বক্তব্যটাকে ফলো করুন, তাহলেই তো সব কিছু বেরিয়ে আসবে। আর তো কিছু বলার নেই এখানে। আপনি বলেছিলেন যে আপনি রাজনৈতিক শিকার হয়েছেন দলের। না, এরকম কোনো বিষয় নেই। রাজনীতিতে উত্থান পতন, পদ পরিবর্তন, রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। দাদা, আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও ছিলেন, চেয়ারম্যান হিসেবেও ছিলেন। হ্যাঁ, পৌর পরিষেবা কতটা ব্যাহত হতে পারে এরকম পরিস্থিতি? পৌরসভা কেন ব্যাহত হবে? পৌরসভা তো 125 বছরের পৌরসভা। এর মাঝে তো যদি পৌরসভার ইতিহাস দেখেন, বিগত দিনে চেয়ারম্যান ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, আবার চেয়ারম্যান হয়েছেন, সেইভাবে তো নাগরিক পরিষেবা ব্যাহত হয়নি। প্রশাসনের কাজ চলবে। হ্যাঁ, কিছু সহি স্বাক্ষর সাবদের ক্ষেত্রে হয়তো জনপ্রতিনিধিরা থাকলে যেটা সুবিধা হতো, সেটা এই ক্ষেত্রে একটু হতে পারে। কারণ একমাত্র এখন সিগনেচার অথরিটি অ্যাডমিনিস্ট্রেটর, চেয়ারপারসন হিসেবে মহকুমা শাসক। এই সিদ্ধান্ত আপনি মেনে নিতে পারছেন কি? হ্যাঁ, সিদ্ধান্ত দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। দলের সিদ্ধান্ত দলের চাপে না, নিজের থেকে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলে সৈনিক আমরা। দল যেখানে যখন আমাকে মাঠে নামাবে সেখানে মাঠে নামবো। বিরোধীরা প্রশ্ন তুলছে না, আদালত যাওয়া উচিত। এটা বিরোধীদের ব্যাপার।